আচ্ছা, গত গত ভিডিওতে আমরা আমাদের একটা মিস্টেক করেছি এখানে, যেটা হচ্ছে এই যে হিরো সেকশনের ইমেজটা ছিল এখানে। তো এই হিরো সেকশনের ইমেজটা আমরা অ্যাবাউট সেকশনের ইমেজটা নিয়ে আসছিলাম। তো এখানে আমাদের এই হিরো সেকশনের ইমেজটাকে দিতে হবে। So, আমরা ভুলে নিচের ইমেজটা দিয়ে দিছি। এখানে হচ্ছে আমাদের ইমেজটা যেই নামে এক্সপোর্ট করছিলাম সেটা হচ্ছে হিরো কাস্টমার পোর্টফোলিও। সো এটাকে এক্সপোর্ট করা হয় নাই। আচ্ছা, আমি এটা একটু কুইকলি এক্সপোর্ট করে নিচ্ছি। হ্যাঁ, প্রোফাইল নামে নিছিলাম। হ্যাঁ, আমি খেয়াল করিনি, এটা প্রোফাইল নামে ছিল অলরেডি। সো আমি জাস্ট প্রোফাইল, এই যে এটা এটা হচ্ছে আমার হিরো সেকশনের ইমেজটা। এটা গত ভিডিওতে আমরা অ্যাবাউট সেকশনের ইমেজটা ইউজ করে ফেলছি। সো এখন ঠিক আছে, যাই হোক। সো এখন আমাকে আমার যেই নেক্সট সেকশন, যেটা অ্যাবাউট সেকশন, ওটার মার্কআপটা আমি তৈরি করে নেব। হ্যাঁ, এবং হচ্ছে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই এখানে স্কিলের যে বারগুলো আছে এখানে, ওই বারগুলো হচ্ছে এনিমেটেড হবে, অর্থাৎ এক মাথা থেকে শুরু হয়ে আরেক মাথা পর্যন্ত এটা শেষ হবে, এরকম টাইপের একটা অ্যানিমেশন হবে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন, যদি একটা সেকশন নেই এবং এই সেকশনে ক্লাস আমরা দিতে পারি যে অ্যাবাউট সেকশন, এবং কন্টেনার তো আমাদেরকে অবশ্যই এখানে নিতে হবে, এবং কন্টেনারের মধ্যে হচ্ছে আমাদেরকে আমাদের কন্টেন্টগুলো নেওয়ার জন্য একটা ফ্লেক্স বক্স আমরা নেব। সো এটা হতে পারে যে এইভাবে, যে অ্যাবাউট অ্যাবাউট র্যাপার র্যাপার ইউজ করতে পারি, এবং হচ্ছে এখানে আমরা জাস্ট সুবিধার জন্য এখানে একটা কমেন্ট করতে পারি। দেন হচ্ছে আমার এই র্যাপারের ভিতরে আমাদেরকে দুইটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে আমাদের ইমেজ এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাবাউট কন্টেন্ট। আমরা এটা এভাবে করবো যে অ্যাবাউট আইএমজি এবং ইমেজ এবং অ্যাসেটস, এটা হবে ইমেজেস, তারপরে হচ্ছে আমাদের অ্যাবাউট পিএনজিটা, আর ঠিক এই ডিআইপির নিচে আমাদের অ্যাবাউট কন্টেন্টগুলো হবে। অ্যাবাউট কন্টেন্ট, এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমাদের টাইটেলটা হবে। সো আমরা কিন্তু আগে আমাদের টাইটেলটা তৈরি করে রাখছিলাম, টাইটেল প্লাস ডেসক্রিপশন। সো এই টাইটেলটা এবং ডেসক্রিপশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। সো টাইটেলটা মেবি টাইটেল ক্লাসে ছিল, আর ডেসক্রিপশনটা টাইটেল ডেস্ক নামে একটা ক্লাসে ছিল। ইচ টু টাইটেল, অ্যাবাউট মি, এবং হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের ক্লাস হবে হচ্ছে টাইটেল ডেস্ক, এবং এই লোরেম টেক্সটটা আমরা এখানে নিয়ে আসবো। দ্যাটস ইট। আমরা যদি আমাদের মার্কআপটা এখন দেখি, যে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু অলরেডি এখানে চলে আসছে, কারণ এই ডিজাইনটা আমরা ইতিপূর্বে করে রাখছি। এখন আমাকে এই দুইটা ফ্লেক্স বক্সকে পাশাপাশি নিয়ে আসতে হবে, যে অ্যাবাউট র্যাপারের মধ্যে যেগুলো আছে এগুলো। সো অ্যাবাউট র্যাপার হবে ডিসপ্লে ফ্লেক্স, এবং এটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে, দুই পাশে নেওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো আমার দুইটা পাশাপাশি চলে আসছে, এবং অ্যালাইনেটেম অবশ্যই সেন্টার হবে, এটা হচ্ছে সেন্টার।
এবং আমি আমার স্পেসটা যদি এখানে দেখি, আচ্ছা ওই আমাদের উপরের সেকশনে কি আমরা স্পেস দিছিলাম? হ্যাঁ, উপরের নিচের দিকে 60 পিক্সেল সেকশনে স্পেস ছিল, স্পেস দিয়ে দিছিলাম। পেডিং সো ছিল। সো না না, পেডিং মেবি ছিল 60 পিক্সেল। পেডিং বটম 70 পিক্সেল ছিল, তো সেক্ষেত্রে তো আর আমাদের পেডিং নিতে হবে না এখানে, যেহেতু অলমোস্ট এরকম একটা ডিস্টেন্স, 70 পিক্সেলের ডিস্টেন্স দুইটার মধ্যে। তো সেক্ষেত্রে উপরেটা যেহেতু আমরা পেডিং বটম দিয়েছি অলরেডি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাবাউট র্যাপারে আর কোনো ক্লাস পেডিং দিতে হবে না। এখন আমাদের বারের যে এগুলা বারগুলো এখানে, সো এই বারের একবার জন্য একটা আলাদা ডিআইভি নিতে হবে, যেগুলোর যে ডিআইভির মধ্যে আমার মূলত এই স্কেলের ভার্সগুলো থাকবে। সো এখানে হচ্ছে আমি একটা ক্লাস নিতে পারি যে স্কেল স্কেল স্কেলস স্কেল র্যাপার, এরকম টাইপের কোনো কিছু দিতে পারি, স্কেল র্যাপার। সো এই স্কেল র্যাপারের মধ্যে আমার স্কেল আইটেমগুলো থাকবে, স্কেল আইটেম। এবং এই স্কিল আইটেমের মধ্যে আমার কয়টা জিনিস থাকবে, একটা হচ্ছে টাইটেল থাকবে, আর একটা হচ্ছে আমার বার থাকবে না। সো টাইটেলের জন্য আমরা এখানে নর্মালি H5 অথবা H6 যে কোনো একটা নিতে পারি যে, আর বারের জন্য আমরা আলাদা একটা ডিএভি নেব, হ্যাঁ, বার। সো স্কিল বার। সো যেহেতু আমাদের এখানে আসলে মাল্টিপল এলিমেন্ট ইনজেক্ট হবে, সো আমরা স্কিল বার নামে একটা এখানে নিলাম। সো এটা আসলে আমরা এমনিতে কোনো এলিমেন্ট এটার মধ্যে দিতে হবে না, এটা আমরা আফটার বিফোরের মাধ্যমে করব। সো যদি আমরা আমাদের এই যে স্কিল র্যাপার আছে সেটা যদি এখন দেখি, আমাদের যেটা জাস্ট ইউআই ইউএক্স লেখাটা আসছে, আর ইউআই ইউএক্স এর যদি আমরা ফন্ট সাইজটা দেখি, এটা হচ্ছে 24 এবং সেমি বোল্ড, আর কোনো কিছু আমাদেরকে দিতে হবে না এখানে। সো এটা হচ্ছে এভাবে হবে যে স্কিল আইটেম তার মধ্যে হচ্ছে ইউআই ইউএক্স মানে H6, যেটা স্কিল আইটেম H6, H6টা হবে হচ্ছে আমার ফন্ট সাইজ কি 24 পিক্সেল আমাদের বডিতে দেয়া ছিল? না, 21 ছিল। 21 পিক্সেল দেওয়া ছিল। 21 পিক্সেল। সো সেক্ষেত্রে আমাকে এটাকে ডিফাইন করতে হবে আলাদাভাবে, যে ফন্ট সাইজ 24 পিক্সেল এবং হচ্ছে এটার ফন্ট ওয়েট হবে হচ্ছে সেমি বোল্ড। এবং এই মার্জিনটা আমরা মূলত যেটা করতে পারি, মার্জিন হচ্ছে এটা আমাদের যেই বার আছে, হ্যাঁ, এই বার থেকে মূলত H6 এর দূরত্ব হচ্ছে 18 পিক্সেল, এবং বার থেকে আমাদের, অথবা আমরা শুধু বারের মধ্যে উপরে 18 পিক্সেল, নিচে 25 পিক্সেলের একটা স্পেস আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এটা বারের মধ্যে আমরা এই স্পেসটা দিব, সেক্ষেত্রে এখানে আমাদের দিতে হবে না, কারণ যেহেতু অলরেডি কি আমার এখানে স্পেস আছে, নাই। সো আমি এই স্পেসটা কত পিক্সেলের টাইটেলে? 39। এটা তো মনে হয় 39ই আছে না? হ্যাঁ, এটা মেবি 39 আছে। বেশি লাগতেছে আমার কাছে। ঠিক আছে, 40 ছিল, সেমই ছিল। আর ডেসক্রিপশনে মেবি আমরা কোনো মার্জিন দেই নাই, সো সেই ক্ষেত্রে আমাকে এখানে আমার যে টাইটেলটা আছে ওটার উপরে হচ্ছে আমি কত পিক্সেল দেখলাম স্পেস? 18 পিক্সেল। এটা তো বটমে, আর এটা হচ্ছে 25 পিক্সেল। সো উপরে হচ্ছে 25 পিক্সেল, যে মার্জিন টপ 25 পিক্সেল, এবং হচ্ছে বটমে হবে হচ্ছে আমার এখানে 18 পিক্সেল। মার্জিন বটম 18 পিক্সেল।
মার্জিন বটম, আরে হ্যাঁ মার্জিন বটম 18 পিক্সেল। এখন হচ্ছে আমাকে বারগুলা বানাতে হবে। হ্যাঁ, সো বারগুলা হচ্ছে আমি যদি দেখি যে এটা হচ্ছে মূলত হাইট আছে এখানে এটা আছে 12 পিক্সেল নাকি? 12 পিক্সেল হাইট। হ্যাঁ, এবং হচ্ছে এখানে 12 পিক্সেল হাইট এবং উইথটা তো অটোমেটিকলি সে 100% নিবে যতটুকু পারবে। আর হচ্ছে আমাদের আফটার বিফোরে ইয়া করতে হবে। So, আমরা যেটা হচ্ছে করতে পারি এখানে যে স্কিল বার, যেটা স্কিল বার স্কিল বার হচ্ছে হাইট আমাকে দিতে হচ্ছে 12 পিক্সেল এবং উইথ হবে মেবি আমার এখানে আমি আপাতত 100% রাখলাম, 100%। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার গ্রে কালার একটা আছে, ডিপ গ্রে মেবি, এটা ইসি শেষে যেটা, এই যে এটা হচ্ছে ডিপ গ্রে। সো এটা আমি অলরেডি ভেরিয়েবলে নিয়ে রাখছি এখানে, সিএসএস ভেরিয়েবল। সো সেক্ষেত্রে আমি আমার ভেরিয়েবলটা এখানে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার যে ডিপ গ্রে কালারটা হবে। বর্ডার রেডিয়াস এখানে একটা আছে, সেটা হচ্ছে 6 পিক্সেলের। সো বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। আমার ইনিশিয়াল বার যেটা ছিল ওটা তৈরি হয়ে গেছে এবং আমাকে এখন যে অ্যানিমেটেডটা উপরে যেটা থাকবে ওটাকে দিতে হবে। সো ওইটা আমি যদি এইভাবে ইউজ করি যে স্কেল বার, আচ্ছা স্কেল বারটাকে আমি অবশ্যই পজিশন আমি রিলেটিভ করবো, যে পজিশন হচ্ছে রিলেটিভ, যেহেতু আমি আফটার অথবা বিফোর এড করতে চাচ্ছি এখানে। সো স্কিল বার এবং স্কিল বারের আমার আফটারে হচ্ছে আমি একটা কোড ইনজেক্ট করব, এলিমেন্ট ইনজেক্ট করা না, মানে আফটারটাকে আমি ইনজেক্ট করবো। সো এটা কন্টেন্ট প্লাঙ্ক হবে এবং এটা পজিশন হবে হচ্ছে আমার অ্যাবসোলুট, এবং হচ্ছে এখানে আমার উইথটা হবে 100%, মানে এই স্কিল বার আফটার যেটা, এটা হচ্ছে আমার স্কিল বারের যতটুকু উইথ সে ততটুকু উইথ নেবে এবং হাইটটাও সে তার ইয়া পর্যন্ত নেবে, তার প্যারেন্টের অনুযায়ী সে নেবে। সো আমার উইথ হাইট ডিফাইন করা হলো এবং অবশ্যই আমাকে লেফট থেকে 0% রাখতে হবে এটাকে, এবং টপ থেকেও আমাকে কি 0% রাখতে হবে। কালার হবে। এবং হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেবো, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার প্রাইমারি কালার যেটা, সেটা হবে। আচ্ছা আই গেস এখানে একটা আমার বর্ডার রেডিয়াস হবে সেম অ্যাজ দ্য প্যারেন্ট। সো বর্ডার রেডিয়াস হচ্ছে 6 পিক্সেল। ওকে, এখন এখন যদি আমি একটা জিনিস করি এখানে, যে আমার এখানে 100 পিক্সেলের পরিবর্তে যদি আমি এটাকে একটু কমাই দিই 80% যদি করি, সো সেক্ষেত্রে দেখেন আমার বারটা কিন্তু ওইরকমভাবে কাজ করতেছে। আমি এখন আফটারের উইথটা আমি যতটুকু দেবো ওই অনুযায়ী সে কি তার পার্সেন্টেজটা সে নেবে, বুঝতে পারছি। সো আমি আপাতত এটাকে 80 রাখতেছি এবং আমাকে এখানে হচ্ছে যে আচ্ছা ভাই, কন্টেন্ট যে দিচ্ছেন ওই জায়গাটা বুঝি নাই। কন্টেন্ট বুঝো না, এটা এতদিনে কি বললা তুমি? আমরা যখন আফটার বিফোর নিয়ে কাজ করি তখন আমাদেরকে কন্টেন্ট প্রপার্টিটা মাস্ট বি ইউজ করতে হয়। সো এটা ইউজ না করলে আমাকে আফটারটা আসবে না। এখানে যদি আমি কন্টেন্টটা উঠাই দিই আমার আফটার আসবে না, কাজই করবে না। সো আমি এখানে ইয়াতেও পাবো না, এটা ইন্সপেক্টে গেলেও পাবো না। বুঝছি। আচ্ছা এখন তাহলে আমি ডটটাকে অ্যাড করি। সো ডটকে অ্যাড করার জন্য এখানে হচ্ছে যদি ডটের সাইজটা দেখি আমি প্রায় 32 পিক্সেলের একটা ডট এখানে।
এবং বর্ডার আছে মাইট বি 2 পিক্সেলের মতো এখানে। সো এটা আমি যেহেতু আফটারে অলরেডি ইউজ করে ফেলছি, তো এটাকে আমি বিফোর দিয়ে আনতে পারি, যেহেতু আফটার অলরেডি ইউজড। সো বিফোর হচ্ছে আমার, এটা অবশ্যই কন্টেন্ট ব্ল্যাঙ্ক হবে, এবং হচ্ছে আমার এখানে পজিশন হবে হচ্ছে অ্যাবসোলুট, উইথ হবে হচ্ছে 32 পিক্সেল, এবং যেহেতু আমরা সার্কেল করতে যাচ্ছি অবশ্যই এটাকে কি হাইট এবং উইথ দুইটা সেম হতে হবে, 32 পিক্সেল। এবং আমরা জানি যে বর্ডার রেডিয়াস আমরা 50% দিলে যদি কোনো একটা স্কোয়ার সাইজের কোনো এলিমেন্ট হয় সেক্ষেত্রে ওটা কি সার্কেল হয়ে যায়। এবং এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বার বার হচ্ছে আমার হোয়াইট যেটা। এবং এখানে আমি যেটা করতে পারি যে আমার বর্ডার রাখতে পারি একটা 2 পিক্সেলের, 2 পিক্সেল সলিড, এবং বর্ডারটা হবে হচ্ছে আমার প্রাইমারি কালার, সো বার প্রাইমারি কালার। এবং এটা অবশ্যই লেফট থেকে আমি যদি এখন দেখি প্রিভিউটা, আর এটা হচ্ছে একদম ইয়াতে চলে আসছে। সো এটা লেফট থেকে আমি 0% করতে পারি, অথবা লেফট থেকে আমি যত পার্সেন্ট পরে চাচ্ছি এটা অত পিক্সেল আমি রাখতে পারি। যেমন এটা হচ্ছে 80%, সো এটাকে আমি লেফট থেকে 80% রাখতে পারি, যেহেতু ওইটা সমান হবে লেফট থেকে 80%। আর এটাকে মানে হচ্ছে ভার্টিক্যালি ইয়া করার জন্য, সেন্টার আনার জন্য, সেক্ষেত্রে আমি টপ থেকে চাইলে আমি অ্যাডজাস্ট করতে পারি এইভাবে, অথবা জাস্ট একদমই মাঝামাঝি চাওয়া মানে যেন এদিক সেদিক না হয়, আমি 50% রাখতে পারি টপ থেকে। এবং এটাকে আমি ট্রান্সলেট ইউজ করে এটাকে জাস্ট একটু পজিশনিং করতে পারি, যেমন ট্রান্সলেট আমি একটু এটাকে বামে নিয়ে আসবো। সো বা যেহেতু এটা প্রথম আমি 20 পিক্সেল দিতে পারি, এবং হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে আমি ট্রান্সলেট -50% দিতে পারি। সো এই প্রপার্টিগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি এখানে। সো এটা হচ্ছে ট্রান্সলেট হবে। সো এখানে প্রত্যেকটা প্রসেস এবং প্রত্যেকটা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করে আসছি আগে। সো সেক্ষেত্রে আমি এগুলো এক্সপ্লেন করতে গেলাম না। আর এটা জেড ইন্ডেক্স হবে হচ্ছে আমার এখানে 1, সো আমার এটা উপরে আসবে। আর বর্ডারটা যদি আমি একটু বাড়িয়ে দিই এখানে, যে 3 পিক্সেল অথবা 4 পিক্সেল, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল ডিজাইনটার মতো হয়ে গেছে এটা। আচ্ছা, সো এখানে কয়টা বার হয় আমার? একটা, দুইটা, তিনটা, চারটা। সো জাস্ট এখানে আমার যে স্কিল আইটেমটা আছে এটাকে আমি রিপিট করলেই আমার সবগুলো আইটেম হয়ে যাবে। দুইটা, তিনটা, চারটা। প্রথমটা ছিল ইউএক্স এবং ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন। সো ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন, আচ্ছা এটা হবে ওয়েব ডিজাইন এবং হচ্ছে অ্যাপ ডিজাইন, এবং হচ্ছে ফাইনালি আমার গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এই সবগুলো তো আর সেম হবে না, আমার স্কিল তো সব সমান না। তো সেক্ষেত্রে আমি একটাকে একটু আগে পরে করতে পারি। যেমন এটা আসলে মানে কিভাবে কন্ট্রোল করবেন যে আমার সবগুলা স্কিল তো সেম হবে না, এক একটা স্কিল কম অথবা বেশি হতে পারে। ফার্স্ট তো চাইল্ড এনটিএস চাইল্ড হ্যাঁ, দিয়া ফার্স্ট এনটিএস চাইল্ড চাইল্ড ইউজ সেকেন্ড করে বা করা যায়, হ্যাঁ। অথবা আমি চাইলে কি একটা ক্লাস এখানে বিল্ড করতে পারি 80% নামে, 50% নামে, এরকম ভাবে। অথবা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে, অথবা আমি যদি এখানে একটা এট্রিবিউট ইউজ করি, কাস্টম এট্রিবিউট, ওই কাস্টম এট্রিবিউট অনুযায়ী কি করা যায়। সো আমি জাস্ট একটু নর্মালের জন্য আমি কি এনটিএস চাইল্ড দিয়ে করতেছি। যেমন স্কিল বার, যেটা স্কিল, এই স্কিল বারের আমার এনটিএস চাইল্ড হচ্ছে 2, যেটা যেটা 2, এবং তার আফটার, যেটা সরি আফটার, এবং তার
হ্যাঁ আফটার যেটা ওই আফটারটা হবে কি আফটার উইথ হবে হচ্ছে 60%, 60% এরকম হবে। হ্যাঁ, সো এটা এনটিএস চাইল্ড সবগুলাই ইয়ে হয়ে গেছে এখানে। সো এখানে আমার স্কিল আইটেম হবে। সো স্কিল বারই তো হবে না, স্কিল বারই তো ছিল, স্কিল বার এনটিএস চাইল্ড। সো স্কিল বার এনটিএস চাইল্ড হবে না। সো স্কিল আইটেম, ঠিক আছে, এখানে 1 নাম্বার 2 নাম্বার, এই স্কিল আইটেমের 2 নাম্বারটা আমি চাচ্ছি। সো এখানে আমি খুব সিম্পলি এটা করতে পারি যে স্কিল আইটেম যেটা সেটার এনটিএস চাইল্ড 2। সো স্কিল আইটেম যেটা সেটার এনটিএস চাইল্ড 2 যেটা, ওটার স্কিল বার এবং আফটার যেটা ওটাকে আমি উইথ 60% করলাম। এবং আমাকে অবশ্যই কি বিফোরটাকেও নিয়ে কাজ করতে হবে। সো বিফোরের উইথ হবে না, বিফোর হবে হচ্ছে কি আমার লেফট থেকে আরেকটু সামনে আসবে। সো লেফট থেকে এটা 60% হবে, মানে ওইটার সমান সমান আমার আফটারের সমান সমান হওয়া লাগবে। সো এখানে আমরা 2টা এলিমেন্ট ইউজ করলে আমরা চাইলে এখানে আসলে 2টা এলিমেন্ট ইউজ করে আমরা পজিশন অ্যাবসলিউট রিলেটিভ অ্যাবসলিউট ইউজ করে খুব ইজিলি এটা করতে পারতাম। বাট আমরা আবার এটাও ইজি, এটাও তেমন আমার কিছু না। আর হচ্ছে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন অথবা অ্যাপ ডিজাইন যে স্কিলটা ওটাকে একটু বাড়াই দিতে পারি। যে অ্যাপ ডিজাইন স্কিলটা মেবি আছে আমার এনটিএস চাইল্ড 3 নাম্বারে, 3 নাম্বারেরটা আমরা রাখতে পারি যে 90%। সো সেম ভাবে আমরা চাইলে আমাদের লাস্ট চাইল্ডটাকেও করতে পারি। সো যাই হোক, এখন আমার অ্যাবাউট সেকশনে একটা জিনিস এখানে আছে যে এই ইমেজ যেটা এখানে তো উইথ তো ঠিক আছে না, 2টা আমার 2টা এলিমেন্টের অ্যাবাউটের। আচ্ছা, অ্যাবাউটের এখানে যেটা হয়েছে আমার অ্যাবাউটটা লেফটে হবে, এটা লেফটে হবে, এটা আমি, এবং আমার ডেসক্রিপশনটাও লেফটে হবে। সো যেহেতু আমি টেক্সট লাইন সেন্টার দিছিলাম, যে বেশিরভাগ জায়গায় যেহেতু আমার টাইটেলটা সেন্টারে, এই কারণে কি আমার এগুলো সেন্টারে চলে আসছে। সো আমি স্পেসিফিকভাবে অ্যাবাউট সেকশন যেটা আছে, এই অ্যাবাউট সেকশনের যে টাইটেল আছে ওটাকে টেক্সট লাইন লেফট করতে পারি, যে এটা উপর হবে। সো আমার অ্যাবাউট সেকশন যেটা এটা হবে এখানে। অ্যাবাউট সেকশন তার মধ্যে যে টাইটেল আছে এবং হচ্ছে অ্যাবাউট সেকশন তার ভিতরে যে টাইটেল ডেস্ক আছে, এই দুইটাকে কি আমি টেক্সট অ্যালাইন লেফট করে দিব। এখন ঠিক আছে। সো আমার অ্যাবাউট সেকশনটা রেডি হয়ে গেল। সো এখানে কি আমি আর কোনো কিছু মিস করছি, অথবা আপনারা কেউ বোঝেন নাই এরকম কিছু আছে? সব ঠিক না, আছে, সব সব ঠিক আছে। সব ঠিক আছে, শুধু অ্যানিমেশনটা অ্যাড করবো আর কি, এই জাস্ট এই জন্য। অ্যানিমেশনটা যেহেতু আমরা কি ফ্রেম ইউজ করবো, আমরা অ্যানিমেশন এবং এটা মনে আরো হয় কিছু সবার অ্যাডজাস্টমেন্ট, ডিজাইনটা করার পরে, একদম সবার পরে হ্যাঁ হ্যাঁ করার শেষে জন্য মনে হয় রেসপন্সিভ ভালো যখন হবে। করবো তার আগের ক্লাসে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক যাই আছে, হোক তাহলে আজকে পরের সেকশনে আমি চলে যাই আমরা। এখানে, হ্যাঁ আরেক সেক্টর আমরা নতুন আরেকটা মিটিং ইয়া করবো তাইলে। হ্যাঁ, ওইখানে আমরা আরেকটা সেকশন। ওকে, ঠিক আছে। ঠিক আছে।